আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আরেকটা নতুন পর্বে। এটা হচ্ছে চতুর্থ পর্ব আমার মনে হয়। চতুর্থ পর্ব প্রশ্ন উত্তর পর্ব। আজকে বাকি যে প্রশ্নগুলো রয়ে গেছিল সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে শুরু করা যাক। একজন বলছেন যে উনি অ্যাসাইলাম মারছেন, ১ সপ্তাহ করে কমিশন আইছে, এখন নেগেটিভ আইছে। উনি ক্যাম্পে থেকে সরকারি উকিল লিস্ট ধরায় দেয়, উকিলের কাছে গিয়ে কি নেগেটিভ জন্য আবেদন করে টাকা দিতে হয়। উত্তরটা দিবেন। ওকে, বা যেহেতু আপনি ক্যাম্পে আছেন, ক্যাম্পের উকিলের মাধ্যমে আপনি কাজটা করতেছেন, তাহলে আপনার কোনো টাকা দিতে হইব না। আপনার যদি ক্যাম্প থেকে বাইরে যান, আপনি নিজে প্রাইভেটভাবে উকিল ধরেন, তখন আপনাকে টাকা দিতে হয়। ক্যাম্পে থাকলে ক্যাম্পের যে উকিল আছে, সরকারি উকিল, ওদের মাধ্যমে করলে কোনো টাকা দিতে হয় না। তারাই আপনার কাজটা করে দিবে, তাদের দায়িত্ব এটা করা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। কোনো টাকা পয়সা দিয়েন না, ওদের এক্সট্রা টাকা খরচ করে কোনো মানে হয় না। জন ভাই আমাকে প্রশ্ন করতেছে যে ওনার লিমিটাতো contrato indeterminato, উনি অসুস্থ, ৪-৫ মাসের জন্য দেশে যেতে চান চিকিৎসা করতে। কিন্তু কোম্পানি ২৫-৩০ দিনের বেশি ছুটি দিবে না। মানে ছুটি দিবে ২৫-৩০ দিনের। এখন জানাবেন কিভাবে কন্ট্যাক্ট চলবে, এমনকি দেশে যাওয়ার কি কোনো অপশন আছে কিনা দয়া করে জানাবেন। ওকে। এখন কথা হচ্ছে যে আপনি কি এখানে পারমিশন সৌজন্য নিয়ে আসেন? কারণ সেটা তো লেখেন নাই। আপনি কি পারমিশন সৌজন্য নিয়ে আসেন? সেটা থাকলে আপনি অবশ্যই দেশে যেতে পারবেন। দেশে গিয়ে আপনি ১ মাস কেন ৫ মাস ১ বছর থাকেন, সমস্যা না। আপনার ওই সৌজন্য মেয়াদ থাকলে ওই সৌজন্য মেয়াদের মধ্যে আবার ফিরে আসলে চলবে, সমস্যা নাই। তবে আপনার কাজটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি ওইখানে হারিয়ে না যাওয়ার একটা অপশন হচ্ছে যে আপনি যে কয় মাস দেশে থাকবেন, এই কয় মাসের জন্য আপনি অন্য একটা লোক তাদেরকে দিয়ে যাবেন। আপনি নিজে লোক একটা ঠিক করবেন, তার সাথে চুক্তি করে নিবেন যে আমি এতদিনের জন্য দেশে যাইতাছি, এতদিন তুমি এখানে কাজ করবে, আমি আসলে তুমি কিন্তু চলে যাইতে হইব। এরকম চুক্তি করে তাকে যদি দিয়ে যান, তাইলে আপনার চাকরি থাকবে। কিন্তু আপনি যদি এমনি কোনো লোক না দিয়ে আপনি চলে যান, তারা তো এতদিন আপনার জন্য অপেক্ষা করবে না। ওনারা নতুন একটা লোক নিবে, আপনার চাকরি হারানোর সম্ভাবনা আছে। এবং আপনি দেশে যাইতে হইলে যদি সৌজন্য থাকে তাহলে নর্মালভাবে চলে যেতে পারেন। কিন্তু যদি এপ্লাই করছেন বা আপনি ইলিগালভাবে আছেন, তাহলে আপনাকে একবারে চলে যেতে হবে ভাই, অপশন নাই সেখানে। সেটা তবে বুঝে নেবেন আর কি আপনার। আর যদি ইন্টারন্যাশনাল প্রোটেকশন পেয়ে থাকেন, তাহলে সেটা কুস্তরা থেকে আপিল করলে কুস্তরা যদি একটা টেম্পোরারি পারমিশন দেয়, ওইটা নিয়ে আপনি দেশে যেতে পারবেন। মানে ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাইলে বা পলিটিক্যাল সৌজন্য পাইলে আর কি, সেটা কুস্তরা থেকে আপিল করে তারপর যাইতে হবে। ওকে, ডিপেন্ড করবে কোন সৌজন্য নিয়ে আসছেন সেটার উপরে। আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন। এক ভাই আমাকে একটা কমেন্ট করছে যে যারা স্পন্সর ভিসা আসে তারা প্রেফেক্টুরা পুনদামেন্ট নিয়ে কিছু বলবেন ভাই। কি বলবো আমি বুঝতেছি না। আপনারা মানে আসছে প্রেফেক্টুরাতে গিয়ে কি করবেন? প্রেফেক্টুরাতে কি কাজ আপনাদের? যেহেতু আপনার অলরেডি স্পন্সর ভিসাতে আছেন, আপনার প্রেফেক্টুরাতে কাজ না, আপনাদের কাজ হয়েছে কোস্তুরাতে। কোস্তুরাতে গিয়ে সৌজন্যটা জন্য অ্যাপ্লাই করা। এখন আমি ভুল বুঝছি নাকি আপনি ভুল বুঝলেন, ভুল বললেন বুঝলাম না। একটু জানাবেন যদি আমি ভুল বুঝি আর কি, ক্ষমা করবেন আশা করি। জন ভাই আমাকে প্রশ্ন করছে, এই প্রশ্নটা একটু কনফিউশনাল যে উনি একজনকে ওনার নিজের ডকুমেন্ট দিচ্ছে, উনি জানতে চাইছে উনি কি ওনাকে প্রবলেমে ফেলাইতে পারবে। এবং তাছাড়া সানাতোরিয়া আর ফার্মেস দিয়েছিলাম জন্য দিয়েছিলাম, বুঝলাম না এটা কি বলতে চাইতেছেন। ওকে ভাই, আপনি আপনার ডকুমেন্ট অন্যজনকে দিবেন কেন? আপনি বিশ্বস্ত লোক হইলে দেন, সমস্যা নাই। তবে আপনার কি হচ্ছে, কিছু কিছু ডকুমেন্ট আপনার এরকম মানে এত নরমালভাবে দিবেন না। বিশেষ করে ব্যাংকের কার্ড, কদিশে ফিসকালে, তারপর আইডি কার্ড, হ্যাঁ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তবে কদিশে ফিসকাল, ব্যাংকের কার্ড, এগুলা যে কেউকে দিবেন না। ঠিক আছে? কারণ এগুলা দিয়ে অনেক সমস্যা হইতে পারে। ডিপেন্ড করে আপনি কি ডকুমেন্ট দিয়েছেন তাদেরকে। ওকে? তবে একটু নিরাপদে থাকাই ভালো। আশা করি বুঝতে পারছেন। এক ভাই আমাকে প্রশ্ন করছে ইস্তাম্বুল প্রোটোকলের আন্ডারে মেডিকেল ডকুমেন্ট কীভাবে করা যায় বিস্তারিত জানাবেন। বা এটার ব্যাপারে আমার কাছে ইনফরমেশন নাই। কি ব্যাপারে আপনি বলতেছেন আমি বুঝতেছি না ঠিকভাবে। যদি আপনি এটার ব্যাপারে জানতে চান, তাহলে আপনি যে কোনো বাংলা সার্ভিস বা পাজনাতে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। তারা জানে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ এটা এত কি যে পরিচিত না যে জিনিসটার কথা আপনি বলতেছেন। ঠিক আছে? আশা করি বুঝছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে দ্বিতীয় কমিশন পড়ছে কিন্তু কদিশি করতে পারতেছেন না, কমিশনের কাগজ দিয়ে কি কদিশি করা যায়? আমি মনে করি আপনি কদিশি ফিসকাল কথা বলতেছেন। কদিশি ফিসকাল তো আপনার অটোমেটিক হয়ে গেছে। সেটা আপনার হয়তো কার্ডটা আসে না, কিন্তু কদিশি ফিসকাল হচ্ছে একটা নাম্বার, যেটা নাম্বার এবং অক্ষরের একটা ৮ থেকে ১০টা অক্ষর প্লাস নাম্বারের একটা নাম্বার থাকে, সেটা হচ্ছে কদিশি ফিসকাল। ঠিক আছে? এরপর সেটা কার্ডের মধ্যে থাকুক বা পাতার মধ্যে থাকুক, সেটা কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? ওইটা আপনার অলরেডি
তৈরি হয়ে গেছে, কারণ যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন কস্তুরাতে গিয়া তখন অটোমেটিক তারা আপনাকে একটা কোদেশি স্ক্যার দিয়ে দেয়। এখন সেটা যদি হাতে না পান তাহলে আপনি কস্তুরাতে গিয়া তাদেরকে বলতে পারেন যে আমার কোদেশি স্ক্যারটা আসে নাই, আমাকে কোদেশি স্ক্যারটা দিয়ে দেন। তখন তারা একটা হয়তো আপনাকে একটা কাগজ বের করে দেবে যেখানে আপনার কোদেশি স্ক্যারটা লেখা থাকবো। আর যদি কোদেশি স্ক্যার পাইতে চান তাহলে কার্ডটা আর কি সেটা আর্জেন্সিয়া দিলে এন্ত্রাতে সেখানে গেলে পাইতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। একজন ভাই আমাকে বলতেছে ভাই রেসিডেন্স কার্ড ডাউনলোড হয় না, মানে আপনি ইও ব্যবহার করতে চাইতেছেন, ওইটাতে রেসিডেন্স কার্ড ডাউনলোড করতে চাইতেছেন, ওইটাতে রেসিডেন্স কার্ড ডাউনলোড করতে পারবেন না ভাই। আপনাকে কিছু অপশন আছে, সেগুলো যেই অপশনগুলো আছে শুধু সেগুলো করতে পারেন, রেসিডেন্স কার্ড ওই অপশনের মধ্যে পড়ে না, তাই সেটা করতে পারতেছেন না আপনি। এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ওনার সাদা সৌজন্য পাসপোর্ট কোদেশি স্কেলে পাতা আছে, হলুদ সৌজন্য 6 মাসের কাগজ কমিশন নেগেটিভ হওয়ার কারণে কোসরে রেখে দিছে। এখন আমি কি রেসিডেন্স ডাক্তারি কার্ড ব্যাংক কার্ড করতে পারবো? আপনার বুঝলাম না, আপনার কি হলুদ সৌজন্য ছিল এখন তারা রেখে দিয়ে আপনাকে সাদা সৌজন্য দিছে, সেটা নেগেটিভ হওয়ার কারণে দিছে, এটা তো আনইউজুয়াল একটা জিনিস, এরকম তো হওয়ার কথা না। কারণ হলুদ সৌজন্যটা দিয়ে দিলে সেটা হ্যাঁ টেম্পোরারি ব্লক হয়ে যায় যখন আপনার নেগেটিভ আসে, যখন আপনি আবার নতুন করে আপিল করেন তখন সেটা আবার চালু হয়ে যায়। এখন হয়তো আপনার সে কারণে এটা নিয়ে নিছে, আপনার সাদা সৌজন্য দিছে, আপনার কাজ হচ্ছে এখন আপনি আপিল কইরা আবার হলুদ সৌজন্যটা নিয়ে নেবেন। কারণ সাদা সৌজন্য দিয়ে ডাক্তারি কার্ড বলেন ব্যাংক কার্ড, বিশেষ করে ব্যাংক কার্ডটা করতে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, বুঝছেন, অনেক হ্যাজেল হইতে হয়, অনেক ঝামেলা সহ্য করতে হয়, তাই হলুদ সৌজন্য দিয়ে করা ভালো। আপনি আপিল কইরা হলুদ সৌজন্যটা নিয়ে নেওয়ার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? কারণ সাদা সৌজন্য নিয়ে প্রচুর ভেজাল হয়, আশা করি বুঝতে পারছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করে সাদা সৌজন্য দিয়ে কার্ডটা দিতে বানালে কি স্মার্ট কার্ড পাওয়া যাবে? কিভাবে এগুলা করতে হয় একটা ভিডিও চাই। ওকে ভাই, সাদা সৌজন্য দিয়ে আপনি কার্ড দিতে বানাতে গেলে একটু সমস্যা হয়, কারণ সাদা সৌজন্য খুবই দুর্বল একটা কাগজ, ঠিক আছে? আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি মানে কমিশনের জন্য অ্যাপ্লাই করছেন, সাদা সৌজন্যটা হচ্ছে একটা টেম্পোরারি সৌজন্য, আপনাকে হলুদ সৌজন্য তারা দিবে, ওইটা যতদিন পর্যন্ত তৈরি না হয় এতদিন পর্যন্ত আপনাকে সাদা সৌজন্যটা ব্যবহার করার জন্য দেওয়া হয়। তার মানে আপনি কস্তুরার সাথে যোগাযোগ রাখবেন। ওকে, কস্তুরার সাথে যোগাযোগ রাখেন, তারা হলুদ সৌজন্য যখন তৈরি হয়ে যাবে তখন সেটা আপনাকে দিয়ে দিব, ওইটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, কার্ডটা দিয়ে দিতে ব্যাংক কার্ড এই কার্ড সেই কার্ড সব কিছু করতে পারবেন, এবং ওইটা দিয়ে করলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? সাদা সৌজন্য দিয়ে না করলে, সাদা সৌজন্যের অনেক লিমিটেশন আছে, সেটা আমি নিজেও বুঝছি, আশা করি বুঝতে পারছেন। ওই ভাই আবার প্রশ্ন করছিল যে সাদা সৌজন্যের এগুলোর ব্যাপারে একটা ভিডিও চান। ওকে ভাই, আমি অলরেডি একটা ভিডিও দিছি সাদা সৌজন্যের ব্যাপারে, কীভাবে কী করতে হয়, কী কী কাজ করা যায়, কী কী ডকুমেন্ট করা সাদা সৌজন্য দিয়ে, আপনি ওইটা দেখে নেবেন, দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? অলরেডি ভিডিও দেওয়া আছে, আবার নতুন করে করা লাগবে না। ওকে, এক ভাই আমাকে একটা সাজেশন দিছে কমেন্টে যে বুস্তা ব্যাপারে একটা ভিডিও বানাইতে, মানে কি কি মালিকে কিভাবে কি করতেছে, কত টাকা ট্যাক্স দিতেছেন বা মালিকে ঠকাইতেছে কিনা, এবারে যাওয়ার জন্য একটা বুস্তা বাগের উপর একটা ভিডিও দেওয়ার জন্য। ওকে ঠিক আছে ভাই, আপনার কথা বুঝছি, আমি এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, আশা করি বুঝতে পারছেন। এই একজন ভাই আমাকে বলতেছে যে ওনার 4 জন একসাথে আছে, কমিশন দিছে, নেগেটিভ আসছে, 15 দিনের মধ্যে আবেদন করছে, এখন কিভাবে হলুদ সৌজন্য পাবে? ভাই হলুদ সৌজন্য পাওয়ার সমস্যা নাই, কারণ হলুদ সৌজন্যটা আপনাদেরকে দিব যখন সেটা তৈরি হইব, যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন তখন এটা অলরেডি তৈরি হওয়ার প্রসেসে চলে যায়, ঠিক আছে? সাদা সৌজন্য দেওয়া হয়েছে যখন পর্যন্ত আপনার হলুদ সৌজন্যটা না পাবেন সেটার জন্য, যখন সেটা তৈরি হয়ে যাব সেটা আপনাকে দিয়ে দিব, এবং আপনার আপিল করছেন ভালো, এই জন্যই আপনার হলুদ সৌজন্যটা ব্লক হইব না, সেটা কী হচ্ছে তৈরি হতে থাকবো, যখন তৈরি হয়ে যাবে সেটা দিয়ে দিব। আপনার খুচরাতে যোগাযোগ করুন এটার জন্য, এবং আমার নাম্বারটা চাইছেন ভাই, আমার প্রাইভেসির কারণে আমি নাম্বারটা কাউকে দিই না, আমার নিজের ফেসও দেখায় না ঠিকভাবে, বুঝতে পারতেছেন, তাই নাম্বারটা দেওয়া সম্ভব না, আশা করি বুঝতে পারছেন এবং ক্ষমা করবেন। ওকে, এটাই ছিল লাস্ট ভিডিও প্রশ্ন উত্তর পর্বের, আশা করি বুঝতে পারছেন, সব প্রশ্নের উত্তর পাইছেন। যদি কিছু না বলেন তাহলে নিচে কমেন্ট করে জানান, এবং যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সময়মতো। আজকের জন্য এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করেন। ওকে, আসসালামু আলাইকুম।